আমরা এরই মধ্যে অনেক ভিডিওতেই অ্যালকোহল দেখেছি, কিন্তু আমার মনে হলো এখন অ্যালকোহলের উপর একটা ভিডিও বানানোর সময় এসেছে। অ্যালকোহলস। এখন অ্যালকোহল হলো কিছু অণুর সাধারণ নাম যাদের প্যাটার্ন এমন যে তাতে কোনো ধরনের কার্যকরী মূলক বা কার্বন চেইন আর OH থাকবে। আর এক্ষেত্রে আর বর্ণটা ব্যবহার করা হয়, আমি এটাকে আগেও ব্যবহার করেছি। আর আসে র্যাডিক্যাল শব্দটা থেকে। আমি চাই না আপনারা এই আর এবং ফ্রি র্যাডিক্যাল এই দুইটা গুলিয়ে ফেলেন। এটা সম্পূর্ণ আলাদা জিনিস বোঝায়। এখানে আরটা আসলে কোনো ফাংশনাল গ্রুপ বা কার্বন চেইনকে বোঝায়, এটা ফ্রি র্যাডিক্যাল বোঝায় না। এটা বোঝায় যে কোনো কিছু এখানকার এই OH এর সাথে যুক্ত আছে। আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার যে এই প্যাটার্নের সাথে মিলে যায় এরকম যে কোনো কিছু পানযোগ্য নয়। প্রচলিত অ্যালকোহল যেটার সাথে আপনাদের পরিচয় থাকতে পারে বা নাও পারে, সেটার সাথে এটাকে মিলিয়ে ফেলবেন না। প্রচলিত পানযোগ্য অ্যালকোহল বা ড্রিঙ্কিং অ্যালকোহল হলো প্রকৃতপক্ষে এথানল। পানযোগ্য অ্যালকোহল হলো আসলে এথানল। এর আণবিক সংকেতটা লেখা যাক, CH3CH2 এরপর OH। এটাই আসলে মদ বা বিয়ার বা কড়ালিকার বা অন্যান্য মদ জাতীয় দ্রব্যে থাকে। আপনি হয়তো এটাও পান করতে চাইবেন না, কিন্তু আপনার অবশ্যই মেথানলের মতো কিছু পান করা যাবে না, এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। তাই আপনি এরকম কিছু পান করতে চাইবেন না, এরকম কিছু পান করার কথা চিন্তাও করবেন না। এটা আপনার মৃত্যুর বা অন্ধত্বের কারণ হতে পারে। এটাও হয়তো পরোক্ষভাবে সেটা করতে পারে। তো আমি এই বিষয়গুলোকে অন্যদিকে রাখছি যাতে আমরা অ্যালকোহল বিষয়টাকে একটু সহজভাবে নিতে পারি। আমরা অন্য বিক্রিয়াতেও অ্যালকোহল দেখেছি। আমরা দেখেছি যে হাইড্রোক্সাইড নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং SN2 সাবস্টিটিউশন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়। কিন্তু আমি বিষয়টাকে সহজভাবে নিতে চাই এবং আমরা যাতে জানি যে কিভাবে এদের নামকরণ করা হয়। এবার এই অণুগুলোর নামকরণ করা যাক, যেগুলো আমি আগেই এখানে এঁকে রেখেছি। এখানে সবসময়ের মতো এবারও আমাকে দীর্ঘতম কার্বন চেইনটা দেখতে হবে। এখানে 1 2 3 4 5 5টা কার্বন আছে, তাহলে এটা হবে পেন্ট, এটা হবে পেন্ট। এখানে কোনো দ্বিবন্ধন নেই, তাই এটা হবে পেন্টেইন। তাই আমি শুধুমাত্র এখানে পেন্টেইন লিখছি। আমরা এখানে শুধুমাত্র পেন্টেইন লিখব না, কারণ যে কারণে এটা প্রকৃতপক্ষে একটা অ্যালকোহল হচ্ছে সেটা এটার উপরে প্রাধান্য পাবে যে এটা একটা অ্যালকেইন। তাহলে এর নামের সাফিক্সটা আসলে অ্যালকোহল অংশটা আসবে। তাই এটা হলো পেন্টানল। এটা হলো পেন্টানল। এটা আমাদের বলে যে এটা একটা অ্যালকোহল। আর OH গ্রুপটা কোথায় যুক্ত আছে সেটা জানার জন্য আমাদেরকে OH এর নিকটবর্তী প্রান্ত হতে নাম্বারিং করতে হবে। 1 2 3 4 5। কোন কোন সময় এটাকে 2 পেন্টানল বলা হয়। এটা এখানে খুবই পরিষ্কার, কারণ এখানে শুধুমাত্র OH গ্রুপটা আছে। আমরা জানি যে 2 দিয়ে এর অবস্থান বোঝানো হচ্ছে, কিন্তু অনেক সময় লোকজন আরো নির্দিষ্ট করে বোঝাতে লিখতে পারে পেন্টান 2 অল। এভাবে লেখাটাই বেশি সুবিধাজনক, বিশেষ করে এখানে যদি একাধিক কার্যকরী মূলক থাকে। তাহলে আপনি জানেন যে গ্রুপটা ঠিক কোথায় আছে। এখানে সেটা বলা কঠিন। 2 পেন্টানল খুব সোজাসাপটা ভাবে বলা হয়। এখন এখানকার এই অণুটার নামকরণের চেষ্টা করা যাক। এখানে বেশ কয়েকটা ব্যাপার ঘটছে। এটা একটা অ্যালকাইন, এটা একটা অ্যালকাইন, কারণ এখানে একটা ত্রিবন্ধন আছে। এটা একটা অ্যালকাইন, এখানে 2টা ব্রোমো গ্রুপ আছে, আর এটা একটা অ্যালকোহল। আর অ্যালকোহল এদের সবগুলোর উপরে প্রাধান্য পাবে। তাহলে আমরা অ্যালকোহলের নিকটবর্তী প্রান্ত হতে নাম্বারিং শুরু করব। কার্বন চেনের এই প্রান্ত হতে নাম্বারিং শুরু করা যাক। এখানে 1 2 3 4 5 6 7 8 8টা কার্বন আছে। তাহলে এটা হবে একটা অক্ট। আমরা এটাকে একটা অক্টাইন বলতে চাই, কিন্তু এখানে একটা অ্যালকোহল গ্রুপ থাকায় আমরা এটাকে বলবো, আচ্ছা এটা খুব পরিষ্কার করে বলা যাক। অক্ট আমাদের বলছে যে এখানে 8টা কার্বন আছে। এবার আমাদের উল্লেখ করতে হবে যে ত্রিবন্ধনটা কোথায় আছে। ত্রিবন্ধনটা 5 নম্বর কার্বনে আছে। আপনাকে সবসময় ত্রিবন্ধনটা যে 2টা কার্বনের মধ্যে আছে তার মধ্যে ছোট নম্বরটা উল্লেখ করতে হবে। তাহলে এটা হলো অক্ট 5 আইন। এটা আমাদের বলে যে ত্রিবন্ধনটা কোথায় আছে। আর এবার OH গ্রুপটা 4 নম্বর কার্বনে আছে। তাহলে এখানে আসবে 4 অল। আর এবার এই 2টা ব্রোমো গ্রুপ 7 নম্বর কার্বনে আছে। তাহলে এটা হবে 7 ডাইব্রোমো অক্ট 5 আইন 4 অল। আর এটা পুরোটাই একটা শব্দ হবে। আপনাকে এটা বুঝতে হবে যে এটা একসাথে যুক্ত থাকবে। জায়গার অভাবে আমি এভাবে লিখেছি। তাহলে এটার নামটা সম্ভবত খুবই হিজিবিজি হয়ে গেল, কিন্তু আপনাদের দেখালাম যে এরকম জিনিসও নামকরণ করা যায়। এবার এখানকার সবুজ রঙের অণুটা নিয়ে চিন্তা করা যাক। এখানে
1 2 3 4 5 6 ছয়টা কার্বন আছে, তাহলে এটা হবে হেক্স। এখানে সবগুলো একক বন্ধন, তাই এটা হলো হেক্সেইন, এটা হলো সাইক্লোহেক্সেন। কিন্তু এবার এখানকার এই হাইড্রোক্সাইড বা আমার এটাকে হাইড্রোক্সাইল গ্রুপ বলা উচিত, এটা সবার আগে প্রাধান্য পাবে। এটা হলো একটা হেক্সানল, তাহলে এটা হলো একটা সাইক্লোহেক্সানল, সাইক্লোহেক্সানল। আর এবারও এটা এসেছে এখানকার এই OH হতে। এখানে আপনাকে নাম্বারিং করতে হবে না, কারণ এটা যে কার্বনেই থাকুক না কেন সবই একই ব্যাপার। যদি এখানে একটার বেশি OH গ্রুপ থাকতো তবে আমাদেরকে নাম্বারিং নিয়ে চিন্তা করতে হতো। আর শেষে এবার এখানকারটা করা যাক। এখানে কার্বন চেইনটাতে 1 2 3 তিনটা কার্বন আছে, আর এখানে হাইড্রোক্সি গ্রুপ যুক্ত আছে 1 নম্বর আর 3 নম্বর কার্বনে। তাহলে এখানে প্রপ হবে আমাদের প্রেফিক্স। এটা একটা অ্যালকেইন, তাহলে আমরা এটাকে বলবো, এটা কয়েকভাবে করা যায়। আমরা এটাকে বলতে পারি 1,3 প্রোপেইন, প্রোপেইন ডাইঅল। এখানে ড্যাশ দেয়া যাবে না, প্রোপেন ডাইঅল। আর এখানে আমরা ই যোগ করব, কারণ এখানে ডি আছে, তাহলে এটা হলো প্রোপেন ডাইঅল। এটা যদি ডাইঅল না হতো তবে এটা হতো প্রোপানল, তখন এখানে এই ই ডি আর আই হতো না। তাহলে এটা প্রকাশ করছে যে 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে হাইড্রোক্সি গ্রুপ যুক্ত আছে। অথবা এটাকে এভাবেও লেখা যায় যে প্রোপেইন, প্রোপেইন 1,3 ডাইঅল। আর এক্ষেত্রেও ডাই একথাই বলছে যে এখানে 2টা হাইড্রোক্সি গ্রুপ এই জিনিসটার সাথে যুক্ত আছে, কিন্তু এই দুইভাবেই আপনি দেখবেন যে এই অণুটার নামকরণ করা হচ্ছে।